আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ, আমরা আজকে ক্লাস পড়বো হচ্ছে যে চ্যাপ্টার 10.3 ইন্টিগ্রেশনের, এবং আমরা অলরেডি করেছিলাম হচ্ছে তোমার 14 নম্বর ম্যাথ পর্যন্ত, লাস্ট ক্লাস পর্যন্ত। সো আমরা শুরু করবো হচ্ছে 15 নম্বর ম্যাথ থেকে, ঠিক আছে? আমাদের মোটামুটি হচ্ছে আর দুটা ক্লাস লাগবে আজকে, ক্লাস সহ আর কি। তো দেখা যাক আমরা কতটুকু করতে পারি আজকে। সো ইন্টিগ্রেশন অফ 15 একটা মাত্রা করতেছি। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স ডিএক্স ডিভাইড বাই 16 মাইনাস tan স্কয়ার এক্স। দেখো একটা জিনিস খেয়াল করে, এই ম্যাথটা আমি আসলে না করলেও চলবে, এতটা সহজ একটা ম্যাথ। তোমরা নিজেরাই আশা করি যে তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি করতে হবে। দেখো কি করবা তোমরা এখানে, আমি বলে দিচ্ছি, আমি এটা করাচ্ছি না। এখানে দেখো tan স্কয়ার এক্স আছে, আর উপরে কি আছে, sec স্কয়ার এক্স আছে। সো tan স্কয়ার বাদ দাও, তুমি জাস্ট tan এক্স টাকে ধরো z। তাহলে tan এক্স টাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, sec স্কয়ার এক্স চলে আসবে, রাইট? তাহলে আমাদের উপরের টার্মটা কিন্তু ডিজেড এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, তাই না? সো আমি কিন্তু উপরে তাহলে যদি ভ্যালুটা পেয়ে গেছি, sec স্কয়ার dx এর ভ্যালুটা ডিজেড পেয়ে যাচ্ছি, তাহলে নিচে আমি কি করব, 16 মাইনাস জেড স্কয়ার বসাবো। এখন 16 মাইনাস জেড স্কয়ার, তুমি বুঝতেই পারতেছো এটা কোন ফর্মুলাটাকে ইন্ডিকেট করতেছে। এটা তোমার হচ্ছে এই ফর্মুলাটাকে ইন্ডিকেট করতেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা সূত্র কি ছিল, সাইন ইনভার্স এক্স বাই এ। ইট মিনস এটা কি হয়ে যাবে বলতো, সাইন ইনভার্স জেড বাই হচ্ছে তোমার 16, তাই না? 16 স্কয়ার মানে 16 ছিল, তার মানে 4 স্কয়ার, 4 স্কয়ার ইট মিনস 4। তাহলে কি হবে, এটা সাইন ইনভার্স তোমার হচ্ছে এটা 10 বাই 4, ঠিক আছে? 10 এক্স বাই 4 এরকম কিছু একটা টার্ম হবে। তো সাইন ইনভার্স 10 এক্স বাই 4 এরকম একটা টার্ম হবে। তো এটা আসলে আশা করি তোমাদের এটা করার দরকার নাই, তোমাদেরকে যদি আমি একবার দেখাই দিই তাহলে তুমি আশা করি জিনিসটা বুঝতে পারবা। দেখো এই দেখো, সাইন ইনভার্স 10 এক্স বাই 4, সো এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। 15 এক গেল, এবারে 15 দুইতে আসি। আচ্ছা, তো sec স্কয়ার এক্স মাইনাস, আচ্ছা sec স্কয়ার ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 3 মাইনাস 5 tan x। দেখো এই অঙ্কটা আমি করাবো না, বুঝতেই পারতেছো এখানে কোনো স্কয়ার নাই, তার মানে হচ্ছে আমি জাস্ট tan x কে ধরবো না, আমি পুরো টার্মটাকে ধরবো। যখন আমি তোমাকে অলরেডি বলছিলাম একবার, যখন স্কয়ার না থাকবে তখন পুরো টার্মটাকে ধরবা, রুট ওভার নিচে যে টার্মটা থাকবে, রুট ওভার ভিতরে যে টার্মটা থাকবে, সো এখানে রুট ওভার ভিতরে 3 মাইনাস tan x আছে। সো এটাকে ধরো, তাহলে তোমার কি হয়ে যাবে, এটা 3 কে করলে ডিফারেন্সিয়েশন করলে 0, এন্ড মাইনাস 5 tan x করলে তোমার হচ্ছে মাইনাস 5 sec স্কয়ার x dx। সো sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 5 dz। সো আমাদের ওখানে ভ্যালু বের হয়ে গেছে, রাইট? তো ওখান থেকে আমরা কি করবো, তাহলে এখানে রুট জেড পাচ্ছি নিচে, রুট জেড ইট মিনস জেড টু দি মাইনাস হাফ। ইন্টিগ্রেশন করলে কি হবে, জেড টু দি মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1, তাহলে মাইনাস 2 1 বাই রুট জেড, তাহলে 1 বাই রুট রুট 3 মাইনাস 5 tan x। সো খুবই ইজি অ্যান্সার, খুবই সহজ অঙ্ক, এটা আমি করাচ্ছি না, একদমই সহজ অঙ্ক। পরের ম্যাথে আসি। এখানেও খেয়াল করে দেখো, 15 নম্বর ম্যাথটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কজ স্কয়ার এক্স রুট ওভার tan x মাইনাস 1। একদমই সহজ ম্যাথ। 1 বাই cos স্কয়ার x মিন্স sec স্কয়ার x dx। এটাই হচ্ছে এই ম্যাথটার একটু ডিফারেন্স, আগের ম্যাথে sec স্কয়ার dx ডিরেক্টলি লেখা আছে, এখানে ইনডিরেক্টলি লেখা আছে। সো 1 বাই cos স্কয়ার dx এর ভ্যালু তুমি লিখবা কি, sec স্কয়ার x dx। তাহলে রুটের মধ্যে যে টার্মটা আছে, ইট মিন্স যেহেতু কোনো স্কয়ার নাই, tan এর উপর কোনো স্কয়ার নাই, তাহলে পুরো টার্মটাকে ধরতে হবে, tan x minus 1 is equal to z। সেম জিনিস 1 বাই রুট z, ইন্টিগ্রেশন করবা z টু দি মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1। এটাও করাচ্ছি না, এটাও গেল। তো 15 একদমই সহজ ছিল, পরীক্ষা আসবে না, আগে বলে দিচ্ছি। আসলে এমসিকিউ তে আসতে পারে, খুবই সহজ ম্যাথ, ঠিক আছে? আমি করাবো হচ্ছে 16 নাম্বার থেকে, ওকে? সো আমরা চলো শুরু করি হচ্ছে আমাদের 16 এক নাম্বার ম্যাথ। তো 16 এক নাম্বার ম্যাথ কি দিছে, dx বাই রুট ওভার 50 মাইনাস 4x মাইনাস 4x স্কয়ার। এটাও সহজ ম্যাথ, বাট আমরা স্টিল এই ম্যাথগুলো করব। সো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। তো এই ম্যাথটা করার জন্য আমরা যেটা করবো, সবার আগে খেয়াল করে দেখো, এখানে তোমার তিনটা রাশি আছে। তো আমাদের একটাই কাজ, এটাকে দুটো রাশিতে কনভার্ট করা। আমাদের ফর্মুলা আমাদের কোথাও কোথাও ৩ রাশির অঙ্ক ফর্মুলা নাই। সো আমাদেরকে দুটো ফর্মুলা কনভার্ট করতে হবে। তো কি করতে পারি আমরা, এখানে মিডল টার্ম করতে পারি আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a প্লাস b। আমরা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার, যেকোনো একটা টার্মে আমাকে এটাকে সাজাতে হবে মিডল টার্ম করে। সো এটা কি করতে পারি আমরা একটু খেয়াল করে দেখি। এখানে তোমার আছে হচ্ছে 4x মাইনাস 4x স্কয়ার, রাইট? আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে তোমার হচ্ছে 4x স্কয়ার আছে, তাই না? 4x স্কয়ার ইট মিনস এখানে এই টার্মটাকে কেন্দ্র করে হচ্ছে আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা বা a প্লাস হোল স্কয়ার ফর্মুলা আমরা এখানে ইনপুট করতে পারি। সো সবার আগে কি করবো, চলো চেক করে দেখি একবার। যেহেতু এখানে তোমার 4 আছে, ইট মিনস তোমার হচ্ছে যদি আমরা এটাকে সাজাই, সাপোজ ধরো হচ্ছে তোমার 4x স্কয়ার, লাইক প্লাস ধরে আগে তোমার জিনিসটাকে আমরা চেক করে দেখি কি আসে। 4x স্কয়ার প্লাস 4x, ঠিক আছে? তো এখানে যদি প্লাস 1 দেই আমরা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো কি হচ্ছে। তোমার এখানে তোমার হচ্ছে এটা 2x হোল স্কয়ার প্লাস
টু ইন্টু 2x ডট 1 প্লাস 1 স্কোয়ার। খেয়াল করে দেখো তো জিনিসটা মিলে গেছে না পুরা? দেখো পুরোপুরি কিন্তু মিলে গেছে, তাই না? তারপর এখানে কি হচ্ছে, এটা 2x প্লাস 1 হোল স্কোয়ার। সো এই টার্মটা আমরা কিন্তু 2x প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা আমরা এটাকে সাজাতে পারি। তাহলে এখানে প্লাস 1 দরকার, আমাদের এখানে প্লাস 15 আছে। তাহলে দেখো খেয়াল করে আমরা যদি এই জিনিসটা করি এবার, তাহলে 16 মাইনাস 1 মাইনাস 4x মাইনাস 4x স্কোয়ার দেন dx ডিভাইডেড বাই, দেন তোমার হচ্ছে 16 মাইনাসটা কমন নিলাম, তাহলে কি হবে এখানে 4x স্কোয়ারটাকে আগে লিখতেছি, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। দেখছো? এবার খেয়াল করে দেখো আমাদের কিন্তু পুরোপুরি আমাদের এই টার্মটার সাথে মিলে গেছে, তাই না? তোমরা বলতেই পারি এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে তোমার 2x প্লাস 1 হোল স্কোয়ার, সরি 16 মাইনাস 2x প্লাস 1 হোল স্কোয়ার। এবং এই 16টা না লিখে আমরা ডিরেক্টলি লিখতেই পারি এটাকে 4 স্কোয়ার। আমরা এটাকে লিখতে পারি কি 4 স্কোয়ার, ঠিক আছে? 4 স্কোয়ার লিখে দিতে পারি, বাস শেষ হয়ে গেছে কাজ। তার মানে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সূত্র কি হবে, sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a। তাহলে এই যে sin ইনভার্স x বাই a, x এর ভ্যালু কি 2x প্লাস 1 বাই a। বাট একটাই জিনিস ডোন্ট ফরগেট, দ্যার ইজ এখানে x এর সহগ হচ্ছে 2। সো আমি তোমাদের আগেই বলছি যখন ফাংশন মেইন x এর সহগ যখন আমাদের m হবে ওটা ইন্টিগ্রেশনের পরে 1 বাই m আকারে বের হয়ে যাবে, তাহলে 1 বাই হাফ। এটা কিন্তু কোনো সূত্রের তোমার হচ্ছে 1 বাই সামথিং আকারে বের হয়নি, এটা কিন্তু তোমার হচ্ছে সহগের জন্য বের হয়েছে। তাহলে আমরা যদি একবার এটাকে একটু চেক করে দেখি তাহলে আমাদের মোটামুটি কনফিউশন দূর হয়ে যাবে যে আমাদের অ্যান্সার ঠিক আছে কি ঠিক নাই। তাহলে 16 এক হাফ sin ইনভার্স 2x প্লাস 1 ডিভাইড বাই 4। ওকে, সো কোনো কনফিউশন রাখবা না মনের মধ্যে যে অঙ্ক হয়েছে কি হয় নাই। গেল, তাহলে আমি 16 2 করাবো না, ঠিক আছে? 16 2 আমি এই জন্যই করাবো না কারণ এটা খুবই সহজ, এটাও সেম জিনিস দিয়েছে নাকি। আচ্ছা ঠিক আছে, না এটা এটা আমরা করি চলো। আমি ভাবছিলাম সেম জিনিস বাট না, সেম না, কিছুটা ডিফারেন্স হয়তো বা আছে। কারণ এখানে আমি ভাবছিলাম যে প্রথমে মেবি তোমার হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার দিবে, তাহলে আমাদের এটা করা দরকার ছিল না। এ স্কোয়ার টার্ম দিলে আমাদের করা দরকার ছিল না, বাট এখানে কিন্তু এ স্কোয়ার টার্ম দেয় না, এখানে তোমার হচ্ছে এক্স টার্ম দিয়েছে। তাহলে আমাদের অঙ্কটা একটু দেখতে হবে কি আছে অঙ্কটা। তো আমরা দেখি তাহলে 16 2 নাম্বার হচ্ছে ডিএক্স বাই রুট ওভার 12x, ঠিক আছে? 12x মাইনাস 9x স্কোয়ার। ওকে, সো এখানে দেখো বিষয়টা হচ্ছে এটা এরকম টার্ম দিছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যদি c এর ভ্যালু 0 হয় তাহলে কি হবে, এটা ax স্কোয়ার প্লাস bx হবে, রাইট? সো এখানে তোমার হচ্ছে এরকম একটা টার্ম দিছে যেখানে কোনো c নাই, বুঝতে পারছো? সো কনফিউশন হওয়ার কিছু নাই, মানে একই অঙ্ক, আগের অঙ্কটাই, জাস্ট আমাদের এখানে একটু সাজাতে হবে জিনিসটাকে যে কিভাবে আমরা মিডল টার্ম করতে পারি, রাইট? তো চলো দেখি কি করা যায়। দেখো একটা বিষয় সবার আগে খেয়াল করে দেখো, এখানে তোমার কি দিছে যে 9x স্কোয়ার দিচ্ছে, তাই না? 9x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার তুমি এটাকে প্লাস ধরে নাও। যদি এটাকে তুমি প্লাস ধরো তাহলে অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে মাঝখানেরটা, তাহলে মাইনাস 12x দিয়ে দিলাম। ওকে, এ পর্যন্ত ঠিক আছে মোটামুটি। খেয়াল করে দেখি এবার, তাহলে এটাকে যদি আমরা একটু স্কোয়ার টার্মে ভাঙি তাহলে কি হবে 3x স্কোয়ার। তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এখানে 2 আনতে হবে, যেহেতু আমি a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় ফেলতে চাচ্ছি। তাহলে 2 ইনটু, তাহলে এই 3x টাকে রাখি আমরা, তাহলে কি হয় এটা 3x। তাহলে কি এটা হচ্ছে আমাদের 3 দুগুণে 6। আচ্ছা তাহলে 3 দুগুণে 6, এখানে আমাদের হচ্ছে 12x আছে, তার মানে 6x হয়েছে, আমাদের আর 2 লাগবে, তাহলে 2 দেন প্লাস 4, মানে প্লাস 4 মানে 2 স্কয়ার, তাই না? তাহলে প্লাস 4 লাগবে আমাদের, রাইট? আমাদের এখানে কিন্তু প্লাস 4 লাগবে, তাহলে প্লাস 4 দেন তোমার হচ্ছে কি এখানে একটা, যেহেতু আমি এখানে একটা মাইনাস আমি কমন নিয়ে রাখতেছি আগে থেকেই, কারণ এখানে তোমার হচ্ছে এটা প্লাস এটা মাইনাস ছিল এটা প্লাস ছিল, সো এটাকে মাইনাসটা কমন নিয়ে এটাকে প্লাস বানাই দিছি, এটাকে মাইনাস বানাই দিছি, সো এখানে কিন্তু অবশ্যই এটা প্লাস হবে, ঠিক আছে? এই গেল। এবার খেয়াল করে দেখি আমরা, তাহলে আমরা এখানে কি করতেছি, আলটিমেটলি আমরা হচ্ছে এখানে একটা -4 আনতেছি, -4 আনতেছি কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু আলটিমেটলি এটা -4 আনতেছি, সো এখানে কিন্তু এটা +4 হবে, বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানে কি করব আমরা, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই হচ্ছে রুট ওভার, তাহলে হচ্ছে এটা কি করব মাইনাস 3x, আচ্ছা মাইনাস আমি এখানে কমন নিয়ে রাখি একবার 9x স্কয়ার মাইনাস 12x, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার, তোমার হচ্ছে এখানে কি করব আমরা, এই টার্মটাকে হচ্ছে এভাবে সাজাবো। দেখো 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x ডট 2 প্লাস 2 স্কয়ার, দেন হচ্ছে আচ্ছা এটাকে একটু বড় করে দিলাম, দেন এখানে হচ্ছে তোমার +4, তাহলে +4 বা 2 স্কয়ার লিখে দিই আমরা, ঠিক আছে? তাহলে এই 2 যেহেতু এটাকে আমি সামনে নিয়ে ফেলতেছি, তাহলে dx বাই 2 স্কয়ার
ঠিক আছে, এটা কিন্তু রুট ওভারের মধ্যেই। সো 2 স্কয়ার মাইনাস, এবার মাইনাস টার্মটা এবার আমরা লিখতে পারি এখানে 3x মাইনাস 2 হোল স্কয়ার। এইবার আমাদের মোটামুটি এই জিনিসটা মিলছে, দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a, x বাই a। এখন x এর সহগ হচ্ছে 3, সো এটা 1/3, ঠিক আছে, প্লাস c। সো চলো তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের অঙ্কটা আমাদের সাজাতে হবে আমাদের ফর্মুলা ইনপুট করার জন্য। সো দেখি আমাদের অঙ্ক ঠিক আছে কিনা। তো 16 2 1/3 sin ইনভার্স 3x 2/2, একদম মিলে গেছে। সো হুবহু 16 নাম্বারটা সেম অঙ্ক। আমি তোমাদেরকে যদি একবার এটাকে এক লাইনে করে দিই তাহলে দেখো বিষয়টা হচ্ছে এটা এরকম হয়ে যাবে। আমাদের এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, ইট মিনস আমি এখানে একটা মাইনাস কমন নিব, তাহলে মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস 2 টুয়াইস এক্স, দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই হচ্ছে রুট ওভার মাইনাস, দেন তোমার হচ্ছে এক্স স্কোয়ার, দেন তোমার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এ। অবভিয়াসলি এখানে একটা এ আছে, ইট মিনস এখানে একটা প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে প্লাস এ স্কোয়ার। বাট এটা তোমার মাইনাস এ স্কোয়ার হিসেবে কাউন্ট হবে, বিকজ এখানে মাইনাস আছে আমাদের কমন, তাহলে এখানে একটা প্লাস এ স্কোয়ার যোগ হয়ে যাবে, তাই না? খুবই একটা জিনিসটা কিন্তু অনেকটা সহজ আমাদের এখানে, যেটা আমরা আশা করি যে বুঝতে পারছি। আচ্ছা এটাকে একটু ঠিক করে লিখি, হ্যাঁ এ স্কোয়ার পাস, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র ইনপুট করলে কি হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স বাই এ, ইট মিনস এক্স মাইনাস এ ডিভাইড বাই এ প্লাস সি। এখানে কোনো এক্স এর সহগ নেই, তাহলে আমাদের এখানে আর অঙ্কের অ্যান্সার এটাই হয়ে যাবে। ওকে, সো এটা হলো হচ্ছে 16-3। আমরা একটু মিলাই দেখি, এই যেটা আমাদের 16 নাম্বার অঙ্ক, 16-3 নাম্বার অঙ্ক। সো এখানে এটার অ্যান্সারটা হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই এ। ওকে, সো এই গেল 16। তাহলে আমি এখন শুরু করব হচ্ছে 17। 17 এক হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1। ওকে, আমরা তাহলে এবার দেখো, চলো 17 এক টানা প্রবলেমটা শুরু করতেছি, এবং এই প্রবলেমগুলো সলভ করার তোমাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মনে রাখবা টেকনিকটা, সেই টেকনিকটা হচ্ছে এই ধরনের ম্যাথগুলো তুমি যখনই পাবা তখন তুমি দেখবা যে দুটো অ্যালজেব্রিক টার্ম আছে, যেটার মধ্যে হয়তোবা একটা তোমার হচ্ছে রুট ওভারের বাইরে থাকবে এবং একটা তোমার রুট ওভারের মধ্যে থাকবে। সো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এখানে রুট ওভারের মধ্যে যে টার্মটা আছে সেই টার্মটাকে তুমি হচ্ছে জেড ধরবা, ঠিক আছে? তাহলে এটা এক্স মাইনাস 3 ডিভাইড হচ্ছে এক্স প্লাস 3। ওকে, হ্যাঁ এটা এক্স এক্স প্লাস 1। ওকে, তো এইটা হচ্ছে আমাদের টার্মটা। তাহলে তোমাকে আগেই বলছি কি করবা বলতো, এই অঙ্কটা করার জন্য তুমি হচ্ছে অবশ্যই রুটের টার্মটাকে জেড ধরবা। তো চলো আমরা ধরি, তাহলে লেট এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এটা জেড এস। আচ্ছা না, আমি যেটা ভুল বলছি, অবভিয়াসলি এক্স প্লাস 1 কে তুমি শুধুমাত্র জেড ধরবা না, বিকজ জেড ধরে তোমার কোনো লাভ নেই কিন্তু, তাই না? কারণ খেয়াল করে দেখো রুট ওভার এক্স মানে এক্স প্লাস 1, তাহলে তুমি যখন জেড ধরো তার মানে কি রুট ওভার জেড। এখানে আবার কি আছে, এখানে তোমার হচ্ছে এক্স প্লাস 1, এখানে কি হয়ে যাবে এটা মানে জেড মাইনাস 3। তার মানে দেখো জিনিসটা দেখো যে এখানে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। সো এটা করবা না, কিন্তু কি করবা বলতো, জেড স্কোয়ার ধরবা, যেন আমার এই টার্মটা স্কোয়ার আর এই রুট কাটাকাটি করলে শুধুমাত্র জেড থাকে, রুট জেড যেন না থাকে। সিম্পলিফাই করতে হবে, আমাকে মেইন টার্গেট হচ্ছে সিম্পলিফাই করা। সো ডোন্ট ফরগেট, এখান থেকে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করে রাখবো। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1। তোমাদেরকে যদি আমি একটু বই যেতে দেখাই, তোমাদের বইতে হয়তো বা কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকতে পারে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে। আই হোপ সো। সো লেটস সি, হ্যাঁ পেয়ে গেছি, দেখো খেয়াল করে দেখো 10.7.1 বিশেষ আকারে যোগ হচ্ছে। দেখছো এখানে এ নাম্বার যে প্রবলেমটা, দেখো ডিএক্স বাই এক্স প্লাস বি রুট ওভার সি এক্স প্লাস ডি, এই ক্ষেত্রে সি এক্স প্লাস ডি কে জেড স্কোয়ার ধর্তব্য। তার মানে রুট ওভারের মধ্যে যে টার্মটা থাকবে এটাকে তোমাকে অবশ্যই জেড স্কোয়ার ধরতে হবে, নট জেড। রিমেম্বার ইট, ঠিক আছে? তো তোমাকে কিন্তু এখানে হিন্ট দিয়ে দিচ্ছে তোমার বইতেই, বুঝতে পারছো? সো তুমি এইরকম একটা এক্সাম্পল কিন্তু তুমি পেয়ে গেলা 17 এক নাম্বার প্রবলেমে। আমি আশা করি 17 2 নাম্বার প্রবলেমটা সেম এরকমই হওয়ার কথা। দেখা যাক। তো আমরা দেখো এটাখানে এক্স এর ভ্যালু বের করে ফেললাম, এবং এখান থেকে এটাকে এবার আমি ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে সুতরাং এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স আর 1 কে করলে 0, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু 2 জেড, জেড স্কয়ার কে করলে হবে 2z এন্ড জেড কে করলে হবে ডিজেড। ডিএক্স এর ভ্যালু পেয়ে গেছে আমরা, তাহলে চলো বসাই দিই। তাহলে এই 2 টা বাইরে চলে আসবে, তো 2 টা বাইরে নিয়ে নিলাম, এন্ড উপরে তোমার হচ্ছে জেড ডিজেড, আর নিচে কি বলবে বলতো এক্স মাইনাস 3। তাহলে এক্স এর ভ্যালু কি আছে আমাদের এখানে, জেড স্কয়ার মাইনাস 1, তাহলে জেড স্কয়ার মাইনাস 1 এন্ড এই মাইনাস 3, তাহলে এই যে মাইনাস 3 বসাই দিলাম, এন্ড এখানে রুট ওভার এক্স প্লাস 1, ইট মিন্স রুট আর স্কয়ার কাটাকাটি অনলি জেড থাকবে, অনলি জেড, এটা কিন্তু জেড, ঠিক আছে, অনলি জেড। সো অনলি জেড দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? তাহলে দেখো জেড জেড কাটাকাটি, দেখছো তার মানে কিন্তু আমাদের পুরোটা সিম্পলিফাইড হয়ে গেল, তাই না?
তাহলে জেড স্কোয়ার মাইনাস ফোর তাহলে টু dz ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। এটা একটা ইজি ফর্মুলা, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল তোমার হচ্ছে 1/2 এ ln, এটা তোমার হচ্ছে x মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে x প্লাস এ। আমরা তারপরও আরেকবার শিওর হয়ে নেব আমাদের অঙ্কটা করার আগেই, সেটা হচ্ছে যে দেখি তো এখানে কি দিছে। এটা তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিচ্ছে, তার মানে এই যে দেখো এই যে 24 নম্বর সূত্রটা dx বাই ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 এ ln x মাইনাস এ ডিভাইড বাই x প্লাস এ। ওকে, তো আমাদের কিন্তু তাহলে আমরা ঠিক পথে আগাচ্ছি। ঠিক আছে, তাহলে যেটাই কিন্তু আমাদের ফর্মুলা আমরা অলরেডি লিখে ফেলছি। তাহলে 2 ইনটু 1/2 এ, তাহলে 1/2, আচ্ছা তাহলে 1/2 ইনটু এ, এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ln z মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে z প্লাস 2। তাহলে এখান থেকে দেখো এই যে একটা 2 2 কাটা, তাহলে থাকবে হচ্ছে অনলি আমাদের হাফ পার্ট থাকবে এখানে। দেন ln z মাইনাস তাহলে x, সরি z এর ভ্যালু তোমার হচ্ছে, আচ্ছা z এর ভ্যালু আমাদের অবশ্যই এখান থেকে বের করতে হবে, তাই না? z এর ভ্যালু বের করতে হবে কিন্তু। তো এখান থেকে দেখো আমরা z এর ভ্যালু কি পাবো, এই যে এখান থেকে বলতে পারি z এর ভ্যালু হচ্ছে z ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x প্লাস 1, রুট ওভার x প্লাস 1। সো এই যে রুট ওভার x প্লাস 1 মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে রুট ওভার x প্লাস 1 প্লাস 2। দেখছো কত সহজ অঙ্কটা আমাদের সলভ হয়ে গেল। সো অঙ্কগুলো অনেক সময় এমন এমন হয় যে তোমার আসলে অঙ্ক কোশ্চেন দেখার পরে অ্যান্সার দেখে তোমার ঘাবড়ে যাও, আল্লাহ এখানে এত বড় টার্ম কেমনে আসছে, অথচ বিষয়টা কিন্তু খুবই সহজ একটা বিষয়, তাই না? তাহলে 17-1 দেখো এই যে আমাদের অঙ্ক কিন্তু অ্যান্সার মিলে গেছে, দেখছো 17-1 আমার প্রবলেমটা। সো এবার 17-2 এ চলে আসি আমরা। 17-2 নম্বর প্রবলেমটা দিছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই x রুট ওভার x মাইনাস 1, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, কোনো পার্থক্য নাই, আমরা আবারও সেম কাজটাই করব। 17-2 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই হচ্ছে x রুট ওভার x মাইনাস 1, সেম জিনিস করব। লেট x মাইনাস 1 ইজ ইকুয়াল টু z স্কয়ার, তাহলে dx ইজ ইকুয়াল টু হচ্ছে 2z dz। তাহলে এই যে 2 টাকে আমরা বাইরে বের করে নিলাম, অবশ্যই এখান থেকে আমরা x এর ভ্যালু বের করে নিব z স্কয়ার প্লাস 1, এন্ড অবভিয়াসলি আমরা z এর ভ্যালু বের করে নিব অবশ্যই। তাহলে হচ্ছে এটা z ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার x মাইনাস 1। ঠিক আছে, তাহলে 2, দেন তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে যেটা বসবে dx এর ভ্যালু হচ্ছে এটা dx এর ভ্যালু, তাহলে z dz ডিভাইড বাই x এর ভ্যালু হচ্ছে z স্কয়ার প্লাস 1 রুট ওভার x মাইনাস 1। এখানে রুট ওভার x মাইনাস 1 এর ভ্যালু কি হবে, z স্কয়ার, ইট মিন্স স্কয়ার রুট কাটাকাটি অনলি z, এন্ড z কেটে যাবে, তাহলে কি থাকবে 2 ডিভাইড বাই dz ডিভাইড বাই z স্কয়ার প্লাস 1। তাহলে আমরা বলতেই পারি খুবই সিম্পল অ্যান্সার 1/a, তার মানে হচ্ছে তোমার 1/1 লেখা দরকার নাই, তাহলে tan ইনভার্স z, tan ইনভার্স z, tan ইনভার্স z, ইট মিন্স 2 tan ইনভার্স z এর ভ্যালু কি, z এর ভ্যালু তোমার হচ্ছে রুট ওভার x মাইনাস 1 প্লাস c। তাহলে আশা করি যে সব ধরতে পারছো, ঘটনাটা ধরতে পারছো এখানে কি করতে হবে আমাদের। তাহলে দেখি আমরা আরেকবার যদি একবার অ্যান্সারটা মিলাই দেখি, অবশ্যই অ্যান্সার মিলার কথা, অ্যান্সার না মিলার কোনো প্রশ্ন আসে না। দেখো 2 tan ইনভার্স রুট ওভার x মাইনাস 1, খুবই সহজ ম্যাথ। ঠিক আছে, তার 17-2 গেল। আচ্ছা এবার হ্যাঁ, তাহলে আমরা 17-3 দেখতে পারি এবার। তাহলে x dx ডিভাইড বাই x স্কয়ার, এটা তোমার হচ্ছে -1 মেবি, আচ্ছা রুট ওভার x স্কয়ার মাইনাস 1। ওকে, আমরা মাইনাস ধরেই করি অঙ্কটাকে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, কারণ এরকম সাইন দেওয়ার কোনো মানেই হয় না ইন্টিগ্রেশনের মধ্যে। আচ্ছা এটা তোমার হচ্ছে x dx ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 5। তো এবারও তুমি আসলে ঘাবড়াবা না, যেখানে তোমার হচ্ছে x স্কয়ার মাইনাস 5 দিচ্ছে, এখানে কোনো x মাইনাস 5 দেয়, এমন কোনো জিনিস না। বিষয়টা তুমি হচ্ছে রুট ওভার টার্মটাকে তুমি কি করবা, z স্কয়ার ধরবা। তাহলে লেট x স্কয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে z স্কয়ার। সেখান থেকে কি পাবো আমরা, 2x dx, তাহলে এটা তোমার 0 ইজ ইকুয়াল টু 2z dz। তাহলে 2 2 অপর পাশ থেকে কাটা, তাহলে x dx ইজ ইকুয়াল টু হচ্ছে z dz। দেখো আমাদের কিন্তু x dx এর ভ্যালু আমাদের অলরেডি বের হয়ে গেছে, দেখছো? সো চিন্তা করার কোনো কারণ নাই, বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখো এখানে এটা কিন্তু z dz বের হয়ে গেছে। এবার আমরা x স্কয়ার ভ্যালু বের করে ফেলি এখান থেকে, তাহলে x স্কয়ার ভ্যালু কি হবে, z স্কয়ার প্লাস 5 হবে। ঠিক আছে, তাহলে z স্কয়ার প্লাস 5, তাহলে হচ্ছে এটা z স্কয়ার প্লাস 5 a মাইনাস 1 দিয়ে দিলাম, আর রুট ওভার x স্কয়ার মাইনাস 5, এটা হলো z স্কয়ার, ইট মিন্স স্কয়ার রুট কাটাকাটি z, z কাটা, তা কি পাচ্ছি আমরা এখানে, dz ডিভাইড বাই হচ্ছে z স্কয়ার প্লাস 4। তাহলে আমরা কি পাবো এখানে, ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই হচ্ছে z স্কয়ার প্লাস 2 স্কয়ার। খুবই সহজ অ্যান্সার, আমরা সবাই জানি
ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/a tan ইনভার্স, আর এটা কি হবে বলতো, এক্স বাই এ হবে, তাই না? তাহলে এই যে 1/2 tan ইনভার্স জেড বাই 2, তাহলে 1/2 tan ইনভার্স জেড এর ভ্যালু কি, এখান থেকে আমরা জেড এর ভ্যালুটা বের করে ফেলি চলো। তাহলে এখান থেকে যদি জেড এর ভ্যালু বের করি তাহলে কি পাবো আমরা, জেড ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5, তাহলে এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস সি। So I hope you guys are enjoying this kind of problems, and let's see if our answer is correct or not. And yes, obviously our answer is 100% correct. So now we can start number 18. Okay, so এবার আমরা কিন্তু একটু ডিফারেন্ট প্রবলেম দেখব, ঠিক আছে? এবার এতক্ষণ ধরে আমরা কি দেখছিলাম বলতো, 10.7.1 এর এ নাম্বার ইনফরমেশনটা দেখো। এবার কিন্তু আমাদের সংখ্যাটা হচ্ছে কি বলতো, ই নাম্বারটা দেখো, এখানে কিন্তু অলরেডি ইঙ্গিত করে দিছে ওরা। হ্যাঁ, এটা আগেরটা অঙ্ক, আগের অঙ্কে তো দেয় নাই, তো তোমরা একটু এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো যে সংকেত 10.7.1 দেন হচ্ছে তোমার এ, আর এখানে কিন্তু আমাদের সংকেতটা অলরেডি ইনক্লুড করে দিছে ওরা, ঠিক আছে? ই নাম্বার সংকেত, তো দেখি না আমরা ই নাম্বার সংকেতটা কি দিছে, দেন আমরা অঙ্কে আসতেছি, ঠিক আছে? তো এই যে 10.7.1 এর এই যে ই নাম্বার প্রবলেমটা, এটা দিছে তোমার হচ্ছে দেখো dx বাই a cos x প্লাস b sin x প্লাস c, এই ক্ষেত্রে sin x ও cos x কে tan x বাই 2 আকারে লিখতে হবে। এই তো এটা হচ্ছে একটা বিষয়, tan x বাই 2 আকারে লিখতে হবে। tan x বাই 2 দেখো, tan x বাই 2 এর সাথে কিন্তু আমাদের সম্পর্ক অবশ্যই আছে, অবশ্যই আছে। সম্পর্কটা আমরা একবার দেখে আসি, এরপর আমাদের অঙ্কে আমরা ব্যাক করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি। সো এই দেখো sin এর সাথে দেখো, এই দেখো এই যে তোমাদের sin থিটার সাথে দেখো, sin থিটা হচ্ছে তোমার 2 tan থিটা বাই 2 ডিভাইড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? আবার সেভাবে cos এর বেলাও দেখো, cos এর বেলা তুমি যদি চেক করে দেখো একবার, cos এর বেলায় যেমন দেখো তুমি হচ্ছে cos এর বেলায় এখানে অবশ্যই থাকার কথা, এই দেখো যে cos থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। সো এখানে কিন্তু ট্রাইগোনোমেট্রি কিছু ইকুয়েশন আমাদের ইউজ হতে পারে। সো দেখা যাক আমাদের অঙ্কটা আসলে অঙ্কের উপর ডিপেন্ড করতেছে যে আমাদের এখানে কোনটা ইউজ হবে, রাইট? সো আমরা অঙ্ক লিখে ডিরেক্টলি, তাহলে 18 ইন্টিগ্রেশন অফ dx বাই 2 প্লাস sin x। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব বলতো? এই প্রবলেমটা হচ্ছে আমরা ওই যে একটু আগে দেখলাম না, আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো আমরা ফর্মুলা কি দেখছিলাম যে sin x হচ্ছে কি বলতো, sin x এর ভ্যালু তোমার হচ্ছে 2 tan x বাই 2 ডিভাইডেড হচ্ছে তোমার কি বলতো 1 প্লাস tan স্কয়ার, ঠিক আছে? আমি একটু ঠিক করে লিখি, 1 প্লাস tan স্কয়ার x বাই 2, ঠিক আছে? আচ্ছা এখানে একটু লিখে রাখি আমি, sin x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 tan x বাই 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x বাই 2, ওকে? তাহলে এবার আমরা সিম্পলি লসাগু করব, ঠিক আছে? লসাগু করব। তো দেখা যাক লসাগু করলে কি হয়। তাহলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে কি পাবো উপরে, 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2 প্লাস 2 tan x বাই 2 উপরে dx। সো আমরা উপরে এই টার্মটাকে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো উপরে, দেখো এই টার্মটা ভ্যালুটা কি অ্যাকচুয়ালি দেখো কি বিষয়টা বুঝো, sec স্কয়ার x, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কি বলতো 1 প্লাস tan স্কয়ার x। তাহলে এই টার্মটা ভ্যালু কি হবে বলতো, sec স্কয়ার x বাই 2 হবে। সো এই টার্মটা উপরে গেলে আমরা উপরে একবারে পাঠিয়ে দিচ্ছি, বাট sec স্কয়ার x বাই 2 হিসেবে পাঠিয়ে দিচ্ছি, বিকজ আমরা জানি কি এই টার্মটা ভ্যালু কি হবে, sec স্কয়ার x হবে। সো বিষয়টা কিন্তু বুঝো, আমি এক লাইন গ্যাপ দিলাম। আর নিচে কি হচ্ছে খেয়াল করে দেখো, আচ্ছা এখান থেকে দেখো 2টা কমন নিতে পারি আমরা, তাই না? তো 2টাকে যদি আমরা কমন নিয়ে বের করে ফেলি তাহলে কি হবে, হাফ। নিচে কি পাচ্ছি আমরা, 1 প্লাস, না, নিচে আমরা পাচ্ছি হচ্ছে tan স্কয়ার x বাই 2 প্লাস tan x বাই 2, ওকে, tan x বাই 2, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে প্লাস 1, সরি প্লাস, হ্যাঁ প্লাস 1 হচ্ছে এটা, হ্যাঁ ওকে। এই হচ্ছে আমাদের অবস্থা অঙ্কের। আচ্ছা, সো আই হোপ তোমরা এখন কিছুটা ধরতে পারতেছো যে এবার আমাদের অঙ্কটা কি কোন পর্যায়ে যাচ্ছে। এবার কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি উপরে sec স্কয়ার x বাই 2 আছে, তার মানে tan কে ধরতে হবে z। তাহলে আমরা ধরে ফেলি চলো, তাহলে লেট tan x বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে, না এবার কি tan x বাই 2 ধরবো, হ্যাঁ, তাহলে tan x বাই 2 ইজ ইকুয়াল টু z। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, tan x বাই 2 কে রিপ্রেজেন্টেশন করলে হবে হচ্ছে sec স্কয়ার x বাই 2 এন্ড x এর সহগ হচ্ছে হাফ, তাহলে এখানে হাফ চলে আসলো, dx ইজ ইকুয়াল টু dz, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি এখানে, sec স্কয়ার x বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার, সরি এখানে dx হবে, dx ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস dz, ওকে, ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে টোয়াইস। তাহলে এখানে এই দেখো এটা হাফ, এই হাফ আর এই 2,
এই হাফ আর এই টু তো আমি একবারে লিখি, তাহলে 2/2, তো 2/2 ইন্টিগ্রেশন অফ, এটা তোমার হচ্ছে ডিজেড উপরে, নিচে কি হবে বলতো, নিচে তোমার হচ্ছে এটা জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে তোমার শুধুমাত্র থাকতেছে এটা, তাহলে ডিজেড ডিভাইড বাই, দেখো এবার আমরা এখানে একটু আমাদের এটাকে একটু সহজ করতে হবে, ঠিক আছে, আমাদের ওই যে ফর্মুলা ফেলতে হবে, কি ফর্মুলা, তো দেখে আমরা এখানে কি ফর্মুলা ফেলতে পারি, খেয়াল করে দেখো, জেড স্কোয়ার আছে, তো আমরা জেড স্কোয়ার লিখে ফেললাম, দেন প্লাস 2 ইনটু জেড লিখতে হবে, বিকজ আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা বি এখানে, তার মানে এখানে 2 টাকা কাটতে হবে, কারণ এখানে কিন্তু কোনো 2 নাই, তাহলে হাফ লাগাইতে হবে এখানে, তাহলে তোমার হচ্ছে 1/2 হোল স্কোয়ার, এক্সট্রা কোন টার্ম থাকতেছে, 1/4 এক্সট্রা টার্ম আসতেছে, 1/4 এক্সট্রা টার্ম ছিল কি, ছিল হচ্ছে 1, আসতেছে কি 1/4, তাহলে 1 প্লাস 1/4 আসতেছে, তাহলে ইট মিনস এখানে 1/4 টা ক্যান্সেল করতে হবে, তাই না, তাহলে মাইনাস 1/4, এবং এই যে প্লাস 1 টা লিখে দিলাম আমরা, এই যে প্লাস 1, এই যে প্লাস 1 টা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আলটিমেটলি, আবার এখানে ডিজেড ডিভাইড বাই হচ্ছে জেড প্লাস হাফ হোল স্কোয়ার, এন্ড এখানে কি দেখো তো 1 মাইনাস 1/4, তাহলে 1 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু কি হবে 4, তাহলে 4 মাইনাস 1, তাহলে 3/4, তাহলে এই যে প্লাস 3/4, তাহলে এখন আরেকটু সিম্পলিফাই করা বাকি আছে, তাহলে ডিজেড ডিভাইড বাই হচ্ছে জেড প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। এবার দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 1/a tan ইনভার্স x/a, দেখছো ওই ফর্মুলাই পড়তেছে আলটিমেটলি, বাট একটু জটিল ভাবে, নো সমস্যা, আমরা তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, ঠিক আছে, তাহলে 1/a, তাহলে 1/a tan ইনভার্স x/a, তাহলে x হচ্ছে z প্লাস হাফ আর নিচে কি √3/2, তাহলে এবার এটাকে আমরা একটু এই জায়গাগুলো ক্লিন করে ফেলি, এটা আমাদের দরকার নাই, সো এই, তাহলে ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 2/√3 tan ইনভার্স হচ্ছে, দেখো এটা কি হচ্ছে, তাহলে 2 উপরে, এই 2টা উপরে চলে গেল, তাহলে 2, আর এখানে তোমার হচ্ছে হাফ জেড প্লাস হাফ আছে, তার মানে 2, দেন তোমার হচ্ছে এটা 2z প্লাস 1, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে তোমার √3, তাহলে 2/√3 tan ইনভার্স, এখানে এই 2 কাটা, তাহলে হবে হচ্ছে অনলি 2z প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে √3, তাহলে 2/√3 tan ইনভার্স, z এর ভ্যালু কি বলো তো, z এর ভ্যালু এই যে এটা তোমার z এর ভ্যালু, তাহলে এই যে 2 tan x/2 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে √3, সো এই হচ্ছে আমাদের অঙ্কের ইন্টিগ্রেশনের অ্যান্সার। সো দেখো অনেক বড় একটা অঙ্ক, তাহলে কি করছে দেখো, তোমাদের একটু সিরিয়ালি মেইনটেইন করে দেখাই দিই। ফার্স্টে তোমার হচ্ছে sin x এর ভ্যালু কি করছে আমরা 2 tan মানে tan x/2 আকারে সাজাইছি, ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। তো এখান থেকে হচ্ছে আমাদের অঙ্কটা এখানে আসছে, দেন এখান থেকে হচ্ছে আমাদের অঙ্কটা এখানে আসছে, তো একটু সিগন্যাল দিয়ে দেখাই দিলাম, ঠিক আছে। এরপরে তো নর্মাল ক্যালকুলেশন, তাই না, এবার নর্মাল জাস্ট আবার সাজিয়েছি অঙ্কটাকে, আর তোমাদের আগের নিয়মগুলো থেকে অনুসরণ করে আমরা জাস্ট অঙ্কটা সাজিয়েছি। প্রথমে একটু ডিফারেন্স ছিল কি বলতো, sin x টাকে আমাদের tan x/2 আকারে সাজাতে হয়েছে, এই ডিফারেন্স। স্টিল আমরা একবার অ্যান্সারটা মিলাই দেখি, স্টিল, তাহলে 18 ওকে 18 এই দেখো 2/√3 tan ইনভার্স 2 tan x/2 প্লাস 1 ডিভাইড বাই √3, 2/√3 tan ইনভার্স 2 tan x/2 প্লাস 1 ডিভাইড বাই √3, একদম হুবহু অঙ্ক অ্যান্সার মিলে গেছে। সো এই হচ্ছে আমাদের 18 সো এই 18 প্রবলেম, 19 প্রবলেম, 20 প্রবলেম এবং 21 প্রবলেম, যে 4টা প্রবলেম লাস্টে আছে, ঠিক আছে, এই 4টা প্রবলেমকে দেখো, যে 18, 19, 20, 21, ওকে। তো এই 4টা প্রবলেমকে তুমি 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার, 4টা প্রবলেমই এখান থেকে তোমার যে কোনো একটা ম্যাথ পরীক্ষা আসতে পারে, সো একটু কেয়ারফুল, বি কেয়ারফুল, ওকে। সো এই পর্যন্তই, হ্যাঁ, এবার গেল 18, এবার 18/2 তে আসি, 18/2 তাহলে আমরা এটা ক্লিন করে দিচ্ছি, 18/2, আচ্ছা এটাকে এভাবে লিখি, তাহলে ইন্টিগ্রেশন অফ হচ্ছে dx ডিভাইড বাই হচ্ছে 5 প্লাস 4 cos x, আমি একবার চেক করে দেখবো আমাদের অ্যান্সার লেখা, কোশ্চেন লেখা ঠিক আছে কিনা, 5 প্লাস 4 cos x, ওকে 100% ওকে। এবার দেখো sin x ছিল আগেরটা, এবার হচ্ছে cos x, cos x এর ফর্মুলা কি, cos x এর ফর্মুলাটা তোমার হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x/2 ডিভাইড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x/2, আমি লিখে রাখি এখানে, দেখো যে cos x হচ্ছে কি বলতো 1 মাইনাস tan স্কয়ার x/2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x/2, ওকে, সেম, মানে সেম না, মানে এই tan x/2 আর কি, মানে সেম ক্যাটাগরি আর কি। সো দেখো এবার আমরা তাহলে এবার ডিরেক্টলি ইনপুট করে ফেলি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাই, এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে মানে 18 নাম্বার প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে একটাই কাজ, এইটাকে তোমার হচ্ছে tan এর টার্মে ফেলা, তাহলে
1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু। তাহলে অবভিয়াসলি আবারও লসাগু পড়বে আমার, তাহলে লসাগুটা আমি ফেলে ফেলে দিই, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, উপরে কি হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস 4, উপরে কি থাকলো ডিএক্স। আমরা এই টার্মটা দেখো আবার সেম ভাবে আগের অঙ্কের মতো দেখো পুরো সেম টার্ম sec স্কয়ার x বাই 2 উপরে আমরা পাঠিয়ে দিচ্ছি, এই টার্মটাকে sec স্কয়ার x বাই 2 আকারে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে তোমার কি হয়ে গেল dx, আর নিচে কি থাকলো 1 প্লাস tan স্কয়ার x বাই 2। ওকে, আমি কি মনে হচ্ছে একটু মিস্টেক করছি তাই না? এখানে তোমার হচ্ছে 5 ছিল রাইট, এখানে কিন্তু 5 ছিল, সো ইট মিন্স এখানে এটার সাথে এটা গুণ হবে, তার মানে এখানে একটা 5 গুণ হবে, আমি একটু মিস্টেক করে গেছি। হ্যাঁ এটা 5 হবে, তাহলে এখানে এটা 5। ঠিক আছে, এখানে এটা 5 হয়ে যাবে। এখানে একটু ঠিক করে নিই তাহলে আমি এটা, এখানে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা 5 প্লাস 5 tan স্কয়ার x বাই 2 প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার x বাই 2। সো এখান থেকে এখানে আসতেছি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, এটা একটু এই পাশে লিখি, হ্যাঁ এটাকে এভাবে আলাদা করে দিই, নাহলে তোমাদের হচ্ছে বুঝতে সমস্যা হয়। ইজ ইকুয়াল টু sec স্কয়ার x বাই 2 dx ডিভাইড বাই হচ্ছে, দেখো এটা তোমার হচ্ছে 5 প্লাস 4 হচ্ছে 9 হয়ে গেল এটা, আর এখানে দেখো 5 থেকে একবার দিলে হচ্ছে তোমার 1 থাকবে, তাহলে 9 প্লাস tan স্কয়ার x বাই 2। তো সেম জিনিসটা বলো তো, সেম জিনিস, তাহলে লেট, হ্যাঁ tan x বাই 2 ইজ ইকুয়াল টু z, আমরা একবারে লিখতে পারি যে সুতরাং sec স্কয়ার x বাই 2 dx ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস dz। সেম জিনিস আমি আর একবারে লিখলাম, এটা আমি আর লাইন বাড়ালাম না, এখানে আগের মতো এখানে 2 চলে আসবে, এখানে x এর সহগ হাফ থাকার কারণে ইন্টিগ্রেশন অফ। তাহলে এবার এবার আমরা যেটা বসাই ফেলি, তাহলে চলো ঠিক আছে, তো sec স্কয়ার x বাই 2, ঠিক আছে, তার মানে কি এটা এই যে তোমার হচ্ছে তোমার টোয়াইস dz, তাহলে টোয়াইস dz ডিভাইড বাই হচ্ছে এটা 9টাকে 3 স্কয়ার হিসেবে লিখলাম, আর এখানে তোমার 9 3 স্কয়ার প্লাস z স্কয়ার হিসেবে লিখলাম, তাহলে আমরা বলতে পারি কি যে 2 1 বাই a tan ইনভার্স x বাই a, তাহলে 1 বাই a 1 বাই এই যে a tan ইনভার্স z বাই 3, তাহলে 2 বাই 3 tan ইনভার্স z, যেটা ভ্যালু কি tan x বাই 2, তাহলে tan x বাই 2 ডিভাইড বাই হচ্ছে 3 প্লাস c। সো আগের অঙ্ক থেকে একটু সহজ ছিল, বাট ওই একই ক্যাটাগরি, একই সেম অঙ্ক। দেখে নিই আমরা একবার, এই দেখো 18, এটা হচ্ছে এই যে 18 2, ঠিক আছে। তো এই গেল, এবার হচ্ছে আমরা লাস্টের অঙ্ক করি, আজকে ক্লাসে লাস্টের অঙ্ক, সো আমরা নেক্সট ক্লাসে তোমার হচ্ছে 18 19 20 21 করে ফেলবো। ওকে, তো আমরা এখন দেখি 18 3, তাহলে dx বাই cos x, আবারও সেম এরকম একটা সাইন দিছে, এটা আসলে মনে হয় প্রিন্টিং মিস্টেক, এখানে মাইনাসে হওয়ার কথা। ওকে, তাহলে মাইনাস sin x প্লাস 2, এবার কিন্তু ডাবল খাটনি, এবার কিন্তু cos x sin x দুটোই আছে, সো অঙ্কটা মনে হচ্ছে বড় হবে অঙ্কটা। তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই হচ্ছে cos x মাইনাস sin x প্লাস 2। সো অঙ্কটা একটু ধীরে সুস্থে করবা, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x বাই 2, তার মাইনাস sin x, তাহলে কি হবে 2 tan x বাই 2 ডিভাইড বাই হচ্ছে তোমার 1 প্লাস tan স্কয়ার x বাই 2, 1 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস 2। সো আমরা সূত্র বসাই দিছি, এবার আমরা লসাগু করব, সেম জিনিস আমাদের সেম কাহিনী আর কি এখানে আবার। তো 1 প্লাস tan স্কয়ার x বাই 2 নিচে নিয়ে নিলাম লসাগু হিসাবে, তাহলে উপরে কি থাকবে বলো তো, এটা সেম মিলে গেছে, তার মানে এখানে যা ছিল তাই থাকবে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, তাহলে এখানে মাইনাস, তাহলে মাইনাস এটাও সেম, তাহলে মাইনাস 2 tan x বাই 2, মাইনাস 2 tan x বাই 2, এখানে তোমার মিলে নাই, তার মানে এখানে তোমার হচ্ছে প্লাস 2 আকারে গুণ হবে, তাহলে প্লাস 2 দেন হচ্ছে এইটা গুণ হবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এই উপরে dx। তো এই টার্মটাকে আমরা আবারও উপরে আগের মতো করে সেম ভাবে sec স্কয়ার x বাই 2 আকারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে sec স্কয়ার x বাই 2 dx ডিভাইড বাই হচ্ছে, দেখো এখানে হচ্ছে 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2, তার মানে এই যে 1 প্লাস
আচ্ছা 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 মাইনাস 2 tan x বাই 2 প্লাস 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2। ওকে, এবার আসি এখানে আসি ইজ ইকুয়াল টু তাহলে sec স্কয়ার x বাই 2 dx ডিভাইড বাই হচ্ছে, দেখো প্রবলেমগুলো কিন্তু সহজই। তুমি একবার প্রথম জিনিসটা তোমার যদি মনে পড়ে যে পরীক্ষা হলে যে আমাকে এটা এইভাবে করতে হবে, যে বাকি যেটা তুমি নিজে থেকে করতে পারবা, এখানে কিন্তু কোনো মুখস্থ করার বিষয় আসে না, তাই না? জাস্ট প্র্যাকটিস। দেখো এবার এই যে 2 আর 1 তাহলে 3 হয়ে গেল এটা। ওকে, দেন তোমার 2 tan স্কয়ার x বাই 2 মাইনাস tan স্কয়ার x বাই 2, তোমার একটা tan স্কয়ার x বাই 2 থাকবে, তাহলে প্লাস tan স্কয়ার x বাই 2 দেন মাইনাস 2 tan x বাই 2। এইবার আমাদের কাজ হচ্ছে এটাকে মিডল টার্মে সাজানো, মিডল টার্ম, কারণ বুঝতেই পারতেছো এবার আমাদের নিচে একটা দ্বিঘাত সমীকরণ আছে আগের মতো, তাই না? হুবহু আগের মতো। তো দেখি আমরা আমাদের আগে আগে কাজ হচ্ছে কি এক্স স্কয়ারটাকে আগে রাখা। ওই যে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এখানে যেহেতু মাইনাস আছে তার মানে কি হবে, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা পড়বে, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়বে। তাহলে tan স্কয়ার x বাই 2 টাকে আমি আগে রাখলাম, দেন মাইনাস 2 tan x বাই 2, তার মানে মাইনাস 2a। এখন b কি হবে, এখানে কোনো ইয়ে আছে, এখানে কোনো টার্ম তো আলাদা নাই, তার মানে শুধুমাত্র 1ই হবে এখানে, তাহলে প্লাস 1 স্কয়ার। এখানে আমাদের তাহলে এখানে এখানে কি ছিল, এখানে 3 ছিল, তাহলে এখানে 3 থেকে একটা 1 আমি নিয়ে নিছি, তার মানে একটা প্লাস 2 হবে এক্সট্রা এই। তাহলে sec স্কয়ার x বাই 2 dx ডিভাইড বাই হচ্ছে tan x বাই 2 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2। ওকে, আচ্ছা এইবার আমাদের কাজটা হচ্ছে এই যে tan x বাই 2 মাইনাস 1 এই টার্মটাকে হচ্ছে আমাদের z ধরতে হবে। কারণটা হচ্ছে এবার কিন্তু ভিতরে কোনো স্কয়ার নাই, সো পুরো টার্মটাকে z ধরতে হবে, বুঝতে পারছো জিনিসটা? তো লেট tan x বাই 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু z। তাহলে ওই যে সেম ভাবে এখানে মাইনাস 1 তো 0 হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে কোনো বাদর করার কিছু নাই আমাদের। তাহলে sec স্কয়ার x বাই 2 dx ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস dz, তাই না? ওই x এর সহগ হাফের কারণে 1 বাই m, তাই টোয়াইস dz। তাহলে তাহলে এই যে দেখো 2টা বাইরে চলে আসলো, তাহলে dz ডিভাইড বাই হচ্ছে tan x বাই 2 মাইনাস 1, তাহলে z স্কয়ার প্লাস এই যে 2টাকে আমরা √2 স্কয়ার হিসেবে লিখবো, তাহলে 2 ইনটু 1 বাই √2 মানে 1 বাই a tan ইনভার্স x বাই a, 1 বাই a tan ইনভার্স z বাই √2, 2 বাই √2 tan ইনভার্স z, z এর ভ্যালু কি tan x বাই 2 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে √2 প্লাস c। সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার, ঠিক আছে? তা √2 বাই √2 কে তুমি এখানে এটাকে √2 হিসেবে লিখতে পারো, ঠিক আছে? √2 হিসেবে লিখতে পারো, সো একই জিনিস। তো এই হচ্ছে আমাদের দেখো 18 3 নম্বর প্রবলেমটা খেয়াল করে দেখো, এই যে √2 tan ইনভার্স tan x বাই 2 মাইনাস 1 ডিভাইড বাই √2, সো সেম অ্যান্সার আমাদেরও এখানে সেম অ্যান্সারই আসছে, সো এখানে জাস্ট একটা √2 হয়ে যাবে, একই একই জিনিস। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লাগছে। সো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ করে দেব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।